মর্নিং ফ্রেন্ডস, তো আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে বেরিয়ে যাচ্ছি রুম থেকে, রুমটা ছেড়ে দিতে হলো, যাবো অন্য জায়গায়। তারপর খেয়ে দিয়ে এবার চলে যাব। দেখো খেতে বসে গেছি সবাই। তো সকালে লুচি আর তরকারি, এই যে এবার বেরিয়ে গেছি কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে। তো এই যেখান থেকে হেঁটে হেঁটে যাবার পরেই দেখো এই যে বাসে উঠবো। তো সবাই মিলে বাসে উঠে গেছি, জয় ভোলেনাথ নাম করে। এবার হরিদ্বারকে টাটা করে কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দারুণ মজা হচ্ছিল দেখো। তো যেতে যেতে অনেক জায়গায় নেমে উঠছি, সাইডে মন্দিরে অনেক ভগবানের দর্শন নিয়েছি। তো বাসে করে সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই আলাদা ছিল। তো হরিদ্বারের রাস্তা অর্ধেক শেষের দিকেই বলতে গেলে, এখনও পাহাড়ি অঞ্চলে প্রবেশ করিনি। এই যে আস্তে 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 যাচ্ছি। তো বেশ দারুণ লাগছে ভিউটা দেখো, মানে কাছ থেকে না দেখলে অনুভব করা যায় না। খুব সুন্দর মেঘটা প্লাস পাহাড় আর ঝিরি 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 বৃষ্টি, মানে দারুণ একটা অনুভূতি। সত্যি কথা বলতে আমার প্রথমবার এটা পাহাড়ে ঘুরতে আসা, আর বিয়ের পরে বরের সাথে প্রথম। তো দেখো এই যে মন্দিরে চলে এসেছি। মন্দির বলতে যে হরিদ্বার থেকে কেদারনাথে যাওয়ার সময় কিছু কিছু ভগবানের দর্শন নিয়েছিলাম। তো এই যে এই মন্দিরগুলোতে আমি হাতই পাচ্ছিলাম না, ঘন্টা বাজালাম। তো এই মন্দিরগুলো হচ্ছে মানে সাইডের প্রত্যেকটা ভগবানের আর কি, গঙ্গোত্রী, যমুনেত্রী, তারপরে মানে 4 ধামের আর কি মন্দির ছিল। তো এগুলো ফটো তোলা, ওখানে ক্যামেরা ইয়ে ছিল না, তো যেটুকুনি ছিল তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, বাইরে অ্যালাউ ছিল। আর ওই যে পুজো করছিল তাকে তো তোমরা চেনোই, ও দারুণ পুজো করে। ও সম্পর্কে তোমাদের জানাবো পরে একটা নেক্সট ব্লগে, আমি তোমাদের সাথে ওকে নিয়ে শেয়ার করব। তো এই যে মন্দিরটা ভেতরে কিছু কিছু জায়গায় ফোন অ্যালাউ ছিল না, সেই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো এই যে আমাদের বাস এইটা, এবার আমরা ওখানে পুজো টুজো দিলাম, সবাই পুজো টুজো করে চলে এসেছি। চাটা খাচ্ছিলাম, চা খেয়ে এবার দেখো সবার সামনে ভিডিও করা পসিবল হচ্ছিল না। তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমরা যাদের সাথে গেছি সবাই কিন্তু এরকম ভিডিও করা পছন্দ করে না। তো যাই হোক বাসে উঠে গেছি। তা দেখো বাইরে এসেছি, ভিডিও তো করবেই না। তো তাও সব কিছুতে খেতে গেলে ভিডিও, এইগুলোতে অনেকে পছন্দ করে না, সেজন্য আমি সে জায়গাটাই করিনি। তো যাই হোক, সবার সাথে তো সব কিছু মিলিয়েই চলতে হবে না। তো এই যে এইবার রাস্তাটা দেখো, রাস্তাটা থেকে দেখো কি সুন্দর ভিউটা, মানে দারুণ লাগছে। এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, মানে আমি কেন, সবাই যারা যারা গিয়েছি, মানে দারুণ ফিলিংসটা আলাদা। সামনে থাকলে আলাদা একটা অনুভূতি আসে, সেটা মানে যারা থাকে সামনে বা যারা গেছো তারা তো বুঝবে। যারা গেছো বলতে কি, মানে ঘুরতে গেলে এরকম একটা সামনে থাকার সব কিছু অনুভূতি আলাদা, ফোনের দেখা বা ভিডিওতে দেখা সেদের থেকে আলাদা। তার মধ্যে বললাম তো ঝিরিঝিরি বৃষ্টি, দেখো দারুণ লাগছে ভিউটা। তো খুবই মজা হচ্ছিল, আমরা মজা করতে করতেই যাচ্ছিলাম। অর্ধেক মানে অনেকটা রাস্তাই ছেড়ে এসেছি বলতে গেলে প্রায়। অলরেডি সমতল থেকে পাহাড়ে উঠে গেছি প্রায়। তো এটা পুরোপুরিভাবে আর কি উঠছি, যাও মিডিলের দিকে ছিলাম, এটা পুরোপুরিভাবে উঠছি। মানে দারুণ লাগছিলো, খুবই মজা লাগছিলো, আর খুব এক্সাইটেড ছিলাম যে কখন আমি ভোলেনাথের কাছে যাব। আমি একা না, আমরা সবাই আর কি, কখন আমরা গিয়ে পৌঁছাবো। তো ভিউটা, আর মাঝখান দিয়ে চলে গেছে একটা গঙ্গা, মানে দারুণ। দুটো পাহাড়ের মিডিলে প্রথমে গঙ্গা বয়ে যাচ্ছে, প্লাস আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, মানে রাস্তাটা বেরিয়েছে, মানে কি করছো, হাসাহাসি মজা, মানে আনন্দ করতে এক জায়গায় কেউ বসে থাকতে আর কি আমাদের কেউই পারছিল না। একবার এই সিট চেঞ্জ করছে, একবার ও সিট চেঞ্জ করছে, এইভাবে আমরা দেখতে দেখতে যাচ্ছি। আর সবারই মানে প্রথমবার আর কি কেদারনাথে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স। এই যে উত্তরাখণ্ডের এই দিকটাতে দেখো, মানে দারুণ একটা ভিউস। ঠিক আছে, এখানে জনবসতি খুবই কম বলতে গেলেই চলে এই জায়গাটা। মানে আমরা যখন থেকে ঢুকছি, মানে আর কি সমতল থেকে পাহাড়ি এলাকায় যাচ্ছি, উত্তরাখণ্ডের দিকে এগোচ্ছি, তো
এরিয়াতে উত্তরাখণ্ডই, মানে পাহাড়ে উঠছে আর কি, সব দোকান দোকান ধাবা টাইপ। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর পরিবেশ, খুব ভালোও লাগছিলো, আনন্দও লাগছিলো প্রথমবার এরকম ঘুরতে যাওয়া। আর বিয়ের পর সত্যি কথা বলতে প্রথমবার বরমশাইয়ের সাথে ঘুরতে যাওয়া। আর পাহাড়েও আলাদা একটা আনন্দ পাওয়া যায়। আর সত্যি কথা বলতে প্রথমবার যাচ্ছি বাবার কাছে, সবাই অপেক্ষা করে রয়েছে যে কখন বাবার দর্শন পাবো। তো আমরা আজকে যাচ্ছি মানে আজকেই বাবার দর্শন পাবো না, আজকে যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে অনেক। আমরা নেক্সট ডেতে বাবার দর্শন করবো। আজকে মানে খুব কাছাকাছি যাচ্ছি, ওই যে বললাম সমতল থেকে পাহাড়ে, মানে একদম পাহাড়ের উঁচুতে যাচ্ছি, যেখানে গেলে বাবার কাছে, মানে বাবার দর্শন পাওয়ার কাছাকাছি, যেখানে গেলে নেক্সট ডেতে আর একটু এগিয়ে গেলে বাবাকে দর্শন করতে পারবো, এরকম আর কি ব্যাপার। তো এই যে বসেই রয়েছি, ভেবেই যাচ্ছি, কিন্তু সময় আর কাটছে না, ভাবছি কখন আসবে এরকম। তো সবাই আমরা জায়গা একবার চেঞ্জ করছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, দেখো আবার এখানে চলে এসছে, দেখো মানে পাগল, ভিডিও করছি ওপেন ভিডিওতে, ওটা ইচ্ছে করে আর কি। যাই হোক, আসলে একভাবে বসে থাকা যাচ্ছে না, তো ওই জন্যই আমরা সবাই নামলাম। এখানেও দেখো একটা পাগল, ওই দেখো, মানে সত্যি বলতে বলতেই নেমে পড়েছি। আসলে সবাই অনেকক্ষণ ধরে ক্লান্ত হয়ে যাচ্ছে বসে বসে। তো নেমে ওই যে দেখাচ্ছিলাম পুজো করছে, ওরই হেডফোন, তাই বলছে ওর হেডফোন বলে ওর মতন পাগলামি করছে, কোনো একটু একটু মানে পাগল টাইপস আছে, দেখো নাচানাচি শুরু করে দিয়েছে। মানে এগুলো আর কি মজা করছিলাম, কি করব, আর মজা করারও তো লোকের দরকার পড়ে, তাই না? যে আমিও ওর সাথে হাসাহাসি করে যাচ্ছি। তো খুবই মজা করছিলাম, আমরা সবাই খুব মজাও হচ্ছিল। এইবার হচ্ছে দেখো যে জায়গাটায় আমরা নেমেছি দারুণ, তার মধ্যে দেখো ওই দেখো চলে গেছে পাগলামি করতে, ওখানে গিয়ে যা করছে মানে কি বলবো। আবার এইদিকে আসতে সবাই বকাবকি করছে, এত বড় রাস্তা, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে এত স্পিডে, আর তার মধ্যে গাছপালা দেখো কি সুন্দর, ভিউজটা দেখো দারুণ, আর আওয়াজটাও শা শা করে হয়েই যাচ্ছিলো। তো যাই হোক, মানে দারুণ একটা নিস্তব্ধ জায়গা, খুব সুন্দর। তো আমি আমার বরমাসা সবাই এখানে বসে পড়েছি, বসে আড্ডা দিচ্ছি, একটু চা খাচ্ছিলাম। এরকম জায়গায় কীরকম লাগে বলো? তো তোমাদের যদি এরকম ভালো লেগে থাকে তোমরা একটু কমেন্ট করো জায়গাটা। তো একটু রিলসও বানিয়ে নিচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম। তো তারপরে এই যে চলে আসলাম, আবার উঠে পড়লাম বাসে, আবার সেই বসে পড়েছি। দেখো ওই দেখো মাঝখানটা কি সুন্দর লাগছে না? এখানে দেখো মানে এইরকম রাস্তা ঘুরেই যাচ্ছে আর উঁচুতেই উঠছে, আর নিচ থেকে উঁচুতে উঠছি, কত নিচে ছিলাম ওখান থেকে কত উঁচুতে উঠে গেছি দেখো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর যত উঁচুতে উঠছি মানে একদম হেজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ দেখো কি সুন্দর জায়গাটা। আর বলতে গেলে কি যে এই দেখো এই সুন্দর মাঝখান দিয়ে জলটা যাচ্ছে না, দারুণ লাগছিল, এটা সামনে থেকে দেখলে বেশি ভালো লাগছে। আর একটা নিস্তব্ধ পরিবেশ, কি সুন্দর শাসা করে শুধু জলের আওয়াজ। দেখো রাস্তা, দেখো ওই দিকের রাস্তায় আমরা যাব, ওখান দিয়ে গোল 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 করে ঘুরছি এরকম। দেখো আবার এই দিকে চলে এসেছি, কিন্তু যেটা আমি দেখাচ্ছিলাম এই পার থেকে এই করে যাচ্ছি ভিডিও। দেখো এদিকের মেঘটায় দেখো কি বৃষ্টি হচ্ছে, মেঘটা দেখো কি সুন্দর, অসাধারণ। তো যাই হোক, তোমাদের এরকম কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তোমরা আরও কেমন ভিডিও দেখতে চাও আমাকে একটু, মানে তোমরা আরও কীরকম কী দেখতে চাইছো আমিও শেয়ার করব তোমাদের সাথে, একটু কমেন্ট করে বললে আমারও সুবিধা হতো, ঠিক আছে? তো আর গাড়িগুলোও যাচ্ছে দেখো, প্রচুর গাড়ি, হেভি মজা হচ্ছিল। তো আমরা এখন যতটা পারবো এগিয়ে যাচ্ছি, বেশি রাত হয়ে গেলে এই পাহাড়ি এলাকাও বৃষ্টি হচ্ছে, তার মধ্যে মানে গাড়িতে থাকাটা রিস্ক হয়ে যাবে আর কি। আর রাস্তাঘাট তো খুব একটা ভালো না, মানে এখন ভালো,
শুনছি রাস্তাঘাটও খুব একটা ভালো না, পাহাড়টা মানে ভেঙে ভেঙে পড়ে রাস্তার মাঝখানে। তো যতটা পারবো আমরা এগিয়ে যাব। দেখো রাস্তাটা কি সুন্দর পাহাড়ের গা দিয়ে, তো এরকম রাস্তায় রাত্রেবেলা জার্নি করাটা উচিত না। তো আমরা যতটা পারছি এগিয়ে যাচ্ছি। তা আমি আমার বরমাসের ব্যাপার দেখতে দেখতে যাচ্ছি। দেখো আমাকে জানলার পাশ থেকে সরিয়ে দিয়ে নিজে বসে দেবো, বলে তুমি একাই দেখে যাচ্ছ, আমি একটু দেখি। ওই জন্য আমি উঠে গেলাম, উঠে বসলাম, সানগ্লাসটা পরে রিলস করতাম ওই জন্য। তো যাই হোক, খুবই ভালো লাগছে, একটা আলাদাই অনুভূতি। সবাই মিলে একবার এখানে যাচ্ছে ওখানে যাচ্ছি, জায়গা চেঞ্জ করে করে এইসব করছে। দেখো ভোলানাথের কাছে, আর তার মধ্যে চলছে ভোলানাথের গান, আর তার মধ্যে এরকম একটা সুন্দর পরিবেশ, আর তার মধ্যে হাওয়া সুন্দর, তার মধ্যে বড়মাসের কাজ। আমি বলতে গেলে প্রায় ঘুমিয়েই পড়েছি। আমি কেন, গাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, এত জার্নি হয়ে গেছে, ঠিক আছে, সবাই টায়ার্ড। তো দারুণ একটা অনুভূতি, মানে ঘুম ঘুমও চোখে চলে এসছে, এরকম একটা ব্যাপার। তো দেখো এই ভিডিওটা কখন করবে, আমি যে চোখ খুলে ঝাপটা চোখে দেখে নিয়েছি। তা আমার ওই যে আমার কাছে যে বন্ধু ছিল, আমার বরমাসের বন্ধু, ওই করছিল, হঠাৎ করে না আমার চোখটা খুলে গেল, আমার তো মনে হয় কেউ তাকিয়ে দেখে যাবে, কিছু বুঝেই বলবে। তারপরে আমি আবার ঘুরে আমাদের চোখে ঘুম, কিন্তু চোখ খুলে রাখতে পারছি না, চোখ হাওয়া দিচ্ছে, দারুণ একটা অনুভূতি। দেখো ভেঙে গেল, ভালোই ঘুম দিলাম একটা। ঘুম থেকে উঠে দেখি অনেকটা রাস্তা এগিয়ে গেছি। তারপরে এবার খাওয়ার জন্য নামবো। তো এই যে নেমে পড়েছি, আলু ভাজা, ডাল আর ধোকার ডালনা দিয়ে দুপুরের একটা মেনু ছিল আমাদের। এটা বলতে গেলে দুপুরই হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া। সকালে তো খাওয়া দাওয়া দেখলে লুচি খেলাম, আর দুপুরে এই খাওয়া দাওয়া। আর এইবার ছাদে সবাই চলে এসেছি আমরা ফটোশ্যুট করতে, মানে ওই যেখানে বসে খেলাম ওইখানকারই ছাদ। দেখো ভিউটা দারুণ লাগছে, অসাধারণ। ওখান থেকে তো গাড়িতে করে চলেই আসছিলাম, তো এই ভিউটা এবার পেয়েছি যাতে ফটোটা সুন্দর তুলতে পারি আর রিলসও করতে পারি, মানে অসাধারণ একটা, খুব সুন্দর। এবার খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে গেছি, কারণ যতটা তাড়াতাড়ি আমরা এগোতে পারি, কারণ রাত্রেবেলা গাড়িতে থাকাটা সেফ না, কারণ উপরের রাস্তাগুলো খুবই খারাপ শুনছি। আর পাহাড় ভেঙে ভেঙে, বৃষ্টি হলেই নাকি পাহাড় ভেঙে ভেঙে পড়ে। তো রাত্রেবেলা যদি ওরকম পাহাড় ভেঙে আটকে বসে থাকি গাড়িতে, তো একটা ভয়ানক একটা ব্যাপার, ঠিক আছে। আর রাস্তাগুলো দেখো, এরকম পাহাড়গুলো দেখে কিন্তু যেরকম একটা মজা লাগছিলো, যেরকম আনন্দ লাগছিলো, কিন্তু যত উপরে লাগছে একটু ভয় ভয়ও করছিল। কিন্তু সবাই আমরা ভোলানাথের নাম নিয়ে হর হর মহাদেব করে এগোতে লাগছিলাম, কারণ ভোলানাথ পাশে থাকলে কিছুই হবে না। তো মানে কি বলবো, দারুণ একটা ভয়ের মধ্যে দিয়েও লাগছিলো। প্রথমে কিন্তু ভয় লাগেনি, এখন ভয় লাগছে, কারণ শুনছি সামনে নাকি পাহাড় ভেঙে ভেঙে পড়ে রাত্রেবেলা। মানে যে ড্রাইভার ছিল সে তো উত্তরাখণ্ডেরই ড্রাইভার, সেই বলছিল ওদের কাছে এইসব কোনো ব্যাপার না, কিন্তু আমাদের কাছে তো এটা ব্যাপার, তাই না? আমাদের তো একটু ভয় লাগারই কথা, একটা অচেনা জায়গা, অচেনা পরিবেশ, আর তার মধ্যে এরকম শুনি। আর ওরা তো পাহাড়েই থাকে, ওদের ওসব না। আমরা সমতল থেকে পাহাড়ে যাচ্ছি, পাহাড় ভেঙে পড়ছে, মানে বুঝতেই পারছো। তো এই যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখানে ভালোই লোকজন, কিছু কিছু জায়গায় বসতি আছে, আবার কিছু কিছু জায়গায় ফাঁকা, ঠিক আছে। তো দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। এইটা এখানেই শেষ করছি এই ব্লগটা, কারণ অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা। তো সেই জন্য পরের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কখন আমরা পৌঁছালাম বা কোথায় পৌঁছালাম গিয়ে, ঠিক আছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে